নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ক্লাস 7-এর ইংলিশের মুংলি এবং দ্য উলস গল্পের ইউনিট 2 বঙ্গানুবাদ সহ পড়েছি। আজকের তার অ্যাক্টিভিটিসগুলো সলভ করব। চলো শুরু করা যাক। ফার্স্ট, অ্যাক্টিভিটি 4. Which are the two animals that supported the wolf family to rear up Mungli? Choose the correct option. কি বলছে, কোন দুটি প্রাণী নেগড়েকে সমর্থন করেছিল মুংলিকে তাদের পরিবারে বড় করার ব্যাপারে? সঠিক পরিবর্তনটি বেছে নাও। কি হবে? শের খান অ্যান্ড তাবাকিউ, বি বালু অ্যান্ড বাঘিরা, সি তাবাকিউ অ্যান্ড আকেলা। দি রাইট আনসার ইজ বালু অ্যান্ড বাঘিরা। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 5. কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্য থেকে তথ্য নিয়ে নিচের ছকটি সম্পূর্ণ করো। কজ অ্যান্ড এফেক্ট। ফার্স্ট, এ কজ, দি টাইগার জাম্পড ইন্টু দ্য ক্যাম্পফায়ার। বাঘটি তাঁবুতে তৈরি আগুনে ঝাঁপ দিয়েছিল। এফেক্ট, হি হ্যাড বার্নড হিজ ফিট। ফল, সে তার পা পুড়িয়েছিল। বি এফেক্ট, ফল, মুনলাইট ওয়াজ ব্লকড অ্যাট দ্য মাউথ অফ দ্য কেভ। গুহার মুখে পড়া চাঁদের আলো আটকে গেল। কজ, কারণ, Sher Khan's great square head and shoulders were thrust into the entrance of the cave. শের খানের বিশাল চৌকো মাথা এবং কাঁধ প্রবেশ করল গুহার মুখে, সেই জন্য চাঁদের আলো গুহার মুখে আটকে গেল। সি কজ, কারণ, মাদার উলফ উড ফাইট টু দ্য ডেথ। মা নেঘড়ে আমৃত্যু লড়াই চালাবে। ফল বা এফেক্ট, দি টাইগার ব্যাকড আউট অফ দ্য কেভ মাউথ গ্লোলিং। গুহার মুখ থেকে বাঘ গর্জন করতে করতে পিছু হটল। নেক্সট অ্যাক্টিভিটি 6. কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলি সম্পূর্ণ করো। এ ফাদার উলফ হিয়ার্ড শের খান মাটারিং অ্যান্ড মামলিং স্যাভেজলি। বাবা নেকড়ে শুনতে পেল শের খান হিংস্রভাবে বিড়বিড় করছে। বি শের খান ওয়াজ আনএবল টু ফেস দ্য চ্যালেঞ্জ অফ মাদার উলফ বিকজ। বলছে শের খান মা নেগড়ের চ্যালেঞ্জের মুখোমুখি হতে অসমর্থ ছিল, কারণ সি হ্যাড অল অ্যাডভান্টেজ অফ দ্য হোম গ্রাউন্ড অ্যান্ড সি উড ফাইট টু দ্য ডেথ। সি উড ফাইট টু দ্য ডেথ। Once more I repeat, Sher Khan was unable to face the challenge of Mother Wolf because she had all advantage of the home ground and she would fight to the death. অর্থাৎ শের খান মা নেকড়ের চ্যালেঞ্জের মুখোমুখি হতে অসমর্থ ছিল, কারণ মা নেকড়ে নিজ ভূমিতে সমস্ত সুবিধা পেত আর আমৃত্যু লড়াই চালিয়ে যেত। সি The voice of Bagheera was as soft as wild honey dripping from a tree. বলছে বাঘিরার গলার স্বর ছিল গাছ থেকে পড়া বন্য মধুর মতো নরম। ডি when the man cub will grow up, he may make a better sport for the wolves. অর্থাৎ যখন মানুষের বাচ্চাটি বড় হবে তখন নেগড়েদের জন্য ও অনেক ভালো শিকার হতে পারে। নেক্সট অ্যাক্টিভিটি 7. আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স বাই রেফারিং টু দ্য টেক্সট। পাঠ্য থেকে তথ্য নিয়ে নিচের প্রশ্নের উত্তর দাও। এ হোয়াট ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল থিং ইন দ্য ওয়ার্ল্ড। বলছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বিস্ময়কর জিনিস কি ছিল? আনসার, দি মোস্ট wonderful thing in the world was seen by the father wolf when a man's cub appeared in front of him from the bush. অর্থাৎ বাবা নেগড়ে পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর জিনিস দেখেছিলেন যখন ঝোপের আড়াল থেকে একটি মানুষের বাচ্চা তার সামনে এসে হাজির হলো। নেক্সট বি ডিসক্রাইব দ্য ব্রাউন বেবি অ্যাজ হি কেম টু দ্য উলফস ডেন। বলছে বাদামি শিশুটির বর্ণনা দাও যে নেগড়ের বাসায় এসেছিল। আনসার, দি ব্রাউন বেবি ওয়াজ অ্যাকচুয়ালি এ ম্যানস কাপ, সারপ্রাইজিংলি altogether without hair and never seen such by the wolf family. Once more I repeat, the brown baby was actually a man's cub, surprisingly altogether without hair and never seen such by the wolf family.
বলছে বাদামের শিশুটি ছিল আসলে একটি মানুষের বাচ্চা এবং বিস্ময়করভাবে কোনো লোম ছাড়া এবং নেগড়েদের পরিবার এটা এরকম আগে কখনো দেখেনি। সি, ওয়ার ওয়ার দ্য পেরেন্টস অফ দ্য ম্যানস কাপ, বলছে ওই মানুষের বাচ্চাটির বাবা মা কোথায় ছিল? আনসার, দি পেরেন্টস অফ দ্য ম্যানস কাপ হ্যাড রান অফ, বলছে ওই মানুষের বাচ্চাটির বাবা মা পালিয়েছে বা চুরি করে নিয়েছে। ওয়ান্স মোর আই রিপিট, দি পেরেন্টস অফ দ্য ম্যানস কাপ হ্যাড রান অফ, অর্থাৎ সেই মানুষের বাচ্চাটিকে তার বাবা মার থেকে চুরি করে নেওয়া হয়েছে। ওকে, নেক্সট। ডি, হোয়াই ডিড শের খান কাম টু দ্য ডেন অফ দ্য উলস, বলছে কেন শের খান নেগড়েদের বাসায় এসেছিল? আনসার, শের খান কেম টু দ্য den of the wolves because a man's cub went that way and he was searching for him. Sher Khan came to the den of the wolves because a man's cub went that way and he was searching for them. অর্থাৎ শের খান নেগড়েদের বাসায় এসেছিল কারণ একটি মানুষের বাচ্চা ওই পথেই গিয়েছিল আর সে ওই বাচ্চাটিকে খুঁজছিল। ই, হু ওয়াজ অ্যাকেলা, অ্যাকেলা কে ছিল? গিভ এ ডিসক্রিপশন অফ অ্যাকেলা, অ্যাকেলার বর্ণনা দাও। আনসার, অ্যাকেলা ওয়াজ দ্য হেড অফ দ্য প্যাক অফ উলস, হি ওয়াজ গ্রেট গ্রে লোন উলফ হু লেড দ্য প্যাক বাই স্ট্রেংথ অ্যান্ড কানিং, বলছে অ্যাকেলা ছিল দলের সেনাপতি, সে ছিল হি ওয়াজ গ্রেট গ্রে লোন উলফ who led the pack by strength and cunning, সে ছিল এক বিশাল ধূসর নিঃসঙ্গ নেগড়ে যে তার শক্তি ও চাতুর্য দিয়ে দল পরিচালনা করত। who led pack by the strength and cunning, যে তার শক্তি আর চাতুর্য বুদ্ধি দিয়ে দলকে পরিচালনা করত। ওকে, নেক্সট। If, why do you think Akela wanted the man calf to be in the wolf family? তোমার কি মনে হয় অ্যাকেলা কেন চেয়েছিল যে মানুষের বাচ্চাটি নেগড়েদের পরিবারে মানুষ হোক? আনসার, অ্যাকেলা ওয়ান্টেড দ্য ম্যান কাফ টু বি ইন wolf family because he knew men and their cubs were very wise, so he might be a help in time. অর্থাৎ অ্যাকেলা মানুষের বাচ্চাটিকে নেগড়েদের পরিবারে চেয়েছিল কারণ সে জানতো মানুষ এবং তার বাচ্চারা খুব বুদ্ধিমান হয় বা জ্ঞানী হয়, তারা প্রয়োজনে সাহায্য করতে পারে। সো হি মাইট বি এ হেল্প ইন টাইম, প্রয়োজনে সে সাহায্য করতে পারে। ওকে, নেক্সট। অ্যাক্টিভিটি 8, the following statements summarize the story of Mungli, but they are not in order. Rearrange the statements and put the number in the given boxes. কি বলছে, নিচের বক্তব্যগুলি মুংলি গল্পের সংক্ষিপ্ত রূপ, কিন্তু সেটা সঠিক ক্রম অনুসারে সাজানো নেই, বক্তব্যগুলোকে সঠিক ক্রম অনুযায়ী সাজাও। এখানে 1 নম্বর কোনটা হবে? ফাদার উলফ ওয়াজ সারপ্রাইজ টু ফাইন্ড এ লিটল বয় ইন ফ্রন্ট অফ দেয়ার ডেন, বলছে বাবা নেগড়ে তাদের গুহার কাছে একটা ছোট্ট বাচ্চা ছেলেকে দেখতে পেল। 2, শের খান কেম টু দ্য ডেন টু হান্ট দ্য বয়, শের খান বাসায় এসেছিল সেই ছেলেটিকে শিকার করতে। 3, ফাদার উলফ অ্যান্ড মাদার উলফ রিফিউজ টু পার্ট উইথ দ্য বয়, বাবা নেগড়ে এবং মা নেগড়ে ওই ছেলেটিকে ছেড়ে দিতে অস্বীকার করেছিল। 4, বালু গেভ হিজ সাপোর্ট টু দ্য উলফ ফ্যামিলি, বালু ওই নেগড়েদের পরিবারকে সমর্থন করেছিল। 5, বাঘিরা অলসো সাপোর্টেড দ্য ডিমান্ড অফ দ্য ফাদার উলফ, বাঘিরা ও বাবা নেগড়ের দাবিকে সমর্থন করেছিল। 6, মুংলি ওয়াজ ইনক্লুডেড ইন দ্য উলফ ফ্যামিলি, মুংলি নেগড়ে পরিবারের অন্তর্ভুক্ত হল। অ্যাক্টিভিটি 9, read unit 1 and 2 and identify the words used in the text whose meaning are given below, বলছি ইউনিট 1 ও 2 পড়ো এবং পাঠ্য বিষয় থেকে ব্যবহৃত শব্দগুলি খোঁজো যার অর্থ নিচে দেওয়া আছে। এ, বেবি অফ উলস, নেগড়েদের বাচ্চা কি হবে এক কথায়? কাপ। বি,
ডোরওয়ে অর্থাৎ দোরগোড়া, কি হবে মাউথ অর্থাৎ গুহামুখ। সি ডিজায়ার টু হার্ট, অনিষ্ট করার ইচ্ছা, কি হবে মিসচেফ। ডি স্পিকিং ইন এ ওয়ে দ্যাট ইজ ডিফারেন্ট টু হিয়ার, অর্থাৎ শুনতে অসুবিধা হওয়া এমন করে বলা, দ্যাট ইজ মাটারিং, বিড়বিড় করা।